যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ ইরান। নানা ঘটনার পরম্পরা এতে জড়িত। কিন্তু কোনটার কথা বলছি এখন? ৩৬ বছর আগের একটি ঘটনা। ইরানের একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করে মার্কিন নৌবাহিনী। এই ঘটনা ঘটেছিল পারস্য উপসাগরে। এতে শিশুসহ ২৯০ জন মারা যায়। ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলার বার্ষিকীতে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, যুক্তরাষ্ট্র একাধারে ইরানি জাতির মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। ৩৬ বছর আগে ১৯৮৮ সালের ৩ জুলাই পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্স থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে ২৭৪ যাত্রী ও ১৬ ক্রু ছিলেন। আরোহীর মধ্যে ছিলেন ৬৬ শিশু ও ৫৩ নারী। বন্দর আব্বাস থেকে দুবাই যাওয়ার সময় হরমুজ প্রণালীর আকাশী বিমানটিকে ধ্বংস করা হয়। ইরান বলছে, যুক্তরাষ্ট্র এজন্য দুঃখ প্রকাশ করেনি। পরিবর্তে তারা সেই জাহাজের কমান্ডারকে পদক দিয়েছে। আরেকটু আগে থেকে শুরু করা যাক। পারস্য উপসাগরে ইরান, যুক্তরাষ্ট্র, ইরাকের মধ্যে উত্তেজনা চরমে ওঠে যখন ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে ইরানের জাহাজ মনে করে হামলা চালায় ইরাকের বিমান বাহিনী। এই ঘটনায় মার্কিন নৌবাহিনীর ৩৭ জন নিহত হন। পরের বছর ১৪ এপ্রিল ইরানের ভাসমান মাইন বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের আর একটি যুদ্ধজাহাজ বিধ্বস্ত হয়। প্রতিশোধ হিসেবে ৪ দিনের মাথায় ইরানের জাহাজ ডুবিয়ে দেয় মার্কিন নৌবাহিনী। ১৯৮৮ সালে ৩ জুলাই রানওয়ে ছাড়ার মাত্র ৭ মিনিটের মাথায় ইরানের উড়োজাহাজটিকে ভূপাতিত করার নির্দেশ দেন ভিনসেন্সের ক্যাপ্টেন। জাহাজ থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রে মাঝ আকাশে বিধ্বস্ত হয় ফ্লাইট 655। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি তার এক্স চ্যানেলে জানিয়েছেন, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপসহ নানা উপায়ে ইরানি জাতির মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। আমেরিকার কাছে মানবাধিকারের অর্থ কী তা আজকের পরিস্থিতি দেখলে সবাই বুঝতে পারে। মার্কিন নেতাদের ঝুলিতে গণহত্যা, দুর্ভিক্ষ, দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞের যে রেকর্ড রয়েছে, তাতে গাজা গণহত্যায় সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার পর্বটিও যুক্ত হয়েছে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের অবৈধ হস্তক্ষেপ ওয়াশিংটনকে বিশ্বের অন্যতম মানবাধিকার লঙ্ঘনকারীতে পরিণত করেছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে এবং ইসরায়েলের মতো দখলদার শাসকদের সমর্থন করে। যুক্তরাষ্ট্র চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। বাঘেরি কানি জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এসব অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে এবং সর্বাত্মক চাপ সত্ত্বেও ব্যাপক উন্নতি করেছে। ইরান দাবি করে, গত মে মাসে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েও পায়নি দেশটি।